আসো, বুঝতে পারছো না? আজকে আমাদের এই ব্লাউজের কাটিংটা দেখো, দেখলে পরেই বুঝতে পেরে যাবে কীরকমভাবে ব্লাউজ কাটিং করতে হয়। অনেক সহজভাবে তোমাদেরকে ব্লাউজ কাটিং করা দেখেছি। পুরো ভিডিওটাই দেখতে থাকো, অবশ্যই বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না তোমাদের কাটিং করতে। সবের প্রথমে আগে আমরা অস্তরের উপরে কাটিং করব, কারণ আমাদের এই কাপড়টাতে অস্ত্র দিতে হবে। অস্ত্র না দিলে পারে ব্লাউজটা একদম পাতলা হয়ে যাবে, তার জন্য আমরা প্রথমে আগে অস্তরের উপরে কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ আমরা অস্তরটাকে বিছিয়ে নিয়েছি ভালো করে। এই দিকটায় আছে খোলা মাথা, এই দিকটায় আছে জোড়া মাথা। তারপরে আমরা সোজা করে একটা দাগ টেনে নেব। তারপরে আমাদের ব্লাউজের লম্বার মাপটা নেব। আমাদের ব্লাউজের লম্বা আছে 13 ইঞ্চি, আমরা হাফ ইঞ্চি বড় নিয়ে 13.5-তে দাগ দেব। তারপরে আমরা চেস্টের মাপটা নেব। চেস্টের মাপ নেব আমরা 6.25 ইঞ্চি। পয়েন্টের মাপ নেব 9 ইঞ্চি। একইভাবে এই দিকটাতেও দাগ দিয়ে নেব। দাগ দিয়ে আমরা দাগগুলোকে সোজা করে নেব ভালো করে। তারপরে আমাদের চেস্টের মাপটা নিতে হবে। আমাদের চেস্ট আছে 36 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি লুজ দিয়ে 37 ইঞ্চিতে কাটবো। 37কে 4 ভাগ করে 9 ইঞ্চি 2 সুতো হচ্ছে, 9 ইঞ্চি 2 সুতো দাগ দেবো। 1 ইঞ্চি মার্জিংয়ের জন্য রাখবো। আমাদের কোমর আছে 30 ইঞ্চি, কোমরে কোনো লুজ দেবো না। 1 ইঞ্চি টেকিংয়ের জন্য আর 1 ইঞ্চি মার্জিংয়ের জন্য। তারপরে আমরা এই দাগ দুটোকে সোজা করে নেব এইভাবে। প্রথমে দাগ দুটোকে সোজা করে নেব, তারপরে আমরা শোল্ডারের মাপটা নেব। আমাদের শোল্ডার রাখবো আমরা 14 ইঞ্চি। 14কে অর্ধেক করে নিলে পারে 7 ইঞ্চি, আমরা 7 ইঞ্চিতে দাগ দেবো। তারপরে গলার ডিপটা রাখবো 3 ইঞ্চি। এই চেস্টের এখানটায়, এখানেও আমরা গলার ডিপটা দিয়ে দেবো 3 ইঞ্চিতে। তারপরে দাগটাকে সোজা করে দেবো। আমরা যে শোল্ডারের মাপটা নিয়েছিলাম 7 ইঞ্চি, চেস্টের এখানটাও তো 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমরা দাগটাকে সোজা করে নেব এইভাবে। তারপরে আমরা আরমোলটাকে শেপ দিয়ে দেবো এরকম হালকা হাতে, সুন্দর করে আরমোলটাকে শেপ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এই বেল্টটার দাগ দিয়ে দেবো। আমাদের এই কোমর থেকে আমরা 3.5 ইঞ্চিতে দাগ দেবো, সাইডের দিকে আমরা 2.5 ইঞ্চিতে দাগ দেবো। তারপরে স্কেলটাকে এইভাবে রেখে শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের শেপ দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে আমরা এখানে দাগটা দিয়েছিলাম সাইডে, এখান থেকে নেব আমরা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তারপরে আমরা গলার শেপটা দিয়ে দেবো। আমাদের গলা গোল গলা হবে, আমরা গোল গলার শেপ দিয়ে দেবো। আমরা শোল্ডার থেকে 4 ইঞ্চি নিচে একটা দাগ দেবো। এইভাবে আমরা শোল্ডার থেকে 4 ইঞ্চি নিচে দাগ দেবো। এই দাগটা থেকে আমরা যে সাইডের দাগটা দিলাম এইখান অবধি এসে মিলিয়ে দেবো গোল রাউন্ড শেপ করে। এইভাবে হালকা হাতে এরমভাবে মিলিয়ে দিতে হবে। তারপরে আমাদেরকে দেখে নিতে হবে এই যে এখানটাতে আমাদের কতটা আছে, সেই হিসাবে আমাদেরকে মাঝখানে একটা দাগ দিয়ে দেবো। তারপরে আমরা গলার দিকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো। পয়েন্টের এখান থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো। তারপরে এইরকম কোনাকুনিভাবে সোজা দাগ দিয়ে দেবো। তারপরে আরমোলের এখান থেকে এই হিসাবে কোনাকুনিভাবে এদিকটাও একটা দাগ দেবো। তারপরে আমরা এখান থেকে 7.5 ইঞ্চিতে এরকমভাবে মেপে একটা দাগ দিয়ে দেবো। হাফ ইঞ্চি দেখতে পাবে, এই যে গোল রাউন্ড শেপ দিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি ওপরে এসে যাবে। তারপরে আমরা এটাকে গোল রাউন্ড শেপ দিয়ে দেবো এইভাবে। দেখতেই পাচ্ছ এদিকটায় হাফ ইঞ্চি বড় আছে। তারপরে নিচের যে দাগটা দিয়েছিলাম এটাকেও গোল রাউন্ড শেপ দিয়ে দেবো এইভাবে। দেখতেই পাচ্ছ আমাদের সবগুলো কলির ড্রয়িং করা হয়ে গেছে, পুরো ব্লাউজটারই ড্রয়িং এখানে এসে গেছে। তারপরে আমরা এই ড্রয়িং থেকে কেটে বার করে নেব। শোল্ডারের দিকে আমরা সেলাইয়ের জন্য কাপড় রাখবো, আর কোমরের দিকে আমরা সেলাইয়ের জন্য কাপড় রেখে আমরা এটাকে কেটে বার করে নেব। কে কোথা থেকে ভিডিও দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখতেই পাচ্ছ আমাদের ব্যাক কাটিং করা হয়ে গেছে। তারপরে আমরা এই যে ড্রয়িংগুলো করেছি এইগুলোকে আমরা অস্ত্রের উপরে রেখে ঘড়ঘড়ি দিয়ে দাগ তুলে আমরা এটাকে কেটে বার করে নেব। আমরা এইরকমভাবে রাখবো, রেখে তারপরে ড্রয়িংয়ের ওপর থেকে আমরা এই ঘড়ঘড়ি দিয়ে চালাবো। চালালে পরে অস্ত্রের উপরে দেখবে দাগ উঠে গেছে। এই রকমভাবে একইভাবে আমাদের সবগুলো কলি দাগ তুলে নেব আমরা। দেখতেই পাচ্ছ এটা আমাদের হয়ে গেছে। এটাকে সরিয়ে আমরা চক দিয়ে তোমাদের বোঝার জন্য আমরা ড্রয়িং করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ড্রয়িং করে নিয়েছি। তারপরে আমাদের এই দিকটাতে সেলাইয়ের জন্য মার্জিন রাখতে হবে, তার জন্য আমি আবার একটা এক্সট্রা ড্রয়িং করে দিলাম। এই ড্রয়িং থেকে আমরা কেটে এটাকে বার করে নেব। দেখতেই পাচ্ছ এটা আমাদের কাটা হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দেব। তারপরে আমরা অস্ত্রটাকে আবার বিছিয়ে নেব। বিছিয়ে নিয়ে এইভাবে রাখবো, রেখে এই সাইডের যে কলিটা আছে আমরা এই সাইডের কলিটাকে একইভাবে ঘড়ঘড়ি দিয়ে দাগ তুলে তারপরে এটাকেও আমরা কেটে বার করে নেব। আমরা দাগটা তুলে নিয়েছি। তারপরে আমরা এই যে সাইড থেকে পুরো সমান করে অস্ত্রের এটাকে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে কেটে বার করে নিতে হবে। এখানটায় দাগ দিয়ে দেবো চেস্টের এখানটাতে। তারপরে আমরা আবার এটাকেও আমি তোমাদের বোঝার জন্য ড্রয়িং করে দিলাম। তারপরে এদিকটাই আমরা কেটে নেব গলার দিকে। তারপর এখানটাতে আমাদেরকে সেলাইয়ের জন্য মার্জিন রাখতে হবে এই দু সাইডে। দেখতে পাচ্ছ এটাও কাটিং করা হয়ে গেছে। তারপরে আমরা বেল পটিটা কেটে নেব এইভাবে রেখে ঘড়ঘড়িতে দাগ তুলে নেব। আবার সেই একইভাবে ঘড়ঘড়িতে দাগ তুলে নেব। তারপরে আমরা কোমরের দিক থেকে আগে কেটে নেব এইভাবে সমান করে। কেটে নিয়ে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ঘড়ঘড়িতে দাগ তোলা সেই দাগটা। তারপরে আমরা মার্জিন রেখে এটাকে কেটে বার করে নেব। এইভাবে আমাদেরকে কেটে বার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের সবগুলোই কাটিং করা হয়ে গেছে। আর একটা আমাদের পটি কাটতে হবে, তার জন্য দেখতে পাচ্ছ এটাকে আমরা এখানটায় ভিড়িয়ে নিয়েছি। এটা বেল্টের মাপ, আর এই যে মাঝখানটায় একটা পটি লাগবে, তার জন্য আমাদেরকে একটা পটি কাটতে হবে।
তার জন্য আমরা এটাকে আগে মেপে নেব, এই সাইডটাকে মেপে নেব কতটা আছে। এটা আছে আমাদের 9 ইঞ্চি। তারপরে আমরা এই ছোটো পটিটার এই ছোটো রাউন্ডটাকে মেপে নেব। এটা আছে 4.5 ইঞ্চি, তার মানে 9 ইঞ্চি 4.5 ইঞ্চি, তার মানে বাঁশছে আমাদের 4.5 ইঞ্চি। আমাদেরকে 4.5 ইঞ্চি একটা পটি কাটতে হবে। তার জন্য আমরা এই কাপড়টা নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। তারপরে এরকম সোজা করে আমরা 4.5 ইঞ্চিতে দাগ দেবো। দুদিকে 4.5 ইঞ্চি দাগ দিয়ে দাগটাকে সোজা করে নেব এইভাবে। তারপরে আবার আমরা এই পটিটা নেব, নিয়ে এই যে বড় মাথাটা আছে, বড় রাউন্ডটা, এইটাকে মেপে নেব এইভাবে। এইভাবে মেপে দেখে নিতে হবে কতটা আছে। এটা আসছে 9 ইঞ্চি, আমাদেরকে 4.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। 4.5 ইঞ্চিতে দাগ দিলে পরে এটার ডবল আছে, 9 ইঞ্চি এসে যাবে। তারপরে আমরা চৌকো করে আমরা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে আমরা তারপরে কেটে এটাকে বার করে নেব। দেখতে পাচ্ছ এটা আমাদের কাটিং করা হয়ে গেছে। তারপরে যে কোনো এক সাইডে আমরা 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আমরা এই দিকটায় 1 ইঞ্চিতে দাগ দিলাম। তারপরে এই 1 ইঞ্চি দাগ থেকে কোনাকুনিভাবে একটা দাগ দিয়ে দেবো। দাগ দেওয়া হয়ে গেলে ঘড়ঘড়ি দিয়ে আমরা দাগ তুলে নেব। তারপরে মিডিলে দাগ দিয়ে দেবো, আর এর নিচে যে 1 ইঞ্চি দাগ দিলাম ওখানটায় দাগ তুলে নেবো কাঁচি দিয়ে কেটে। তারপরে দুপাত তুলে নিয়ে আমরা বাকি দুপাতে এক সাইডে 1 ইঞ্চি এরকম হালকা করে ওই দাগ থেকে আমাদেরকে কেটে দিতে হবে। দু মাথাতেই এক মাথা 1 ইঞ্চি, এক মাথা হাফ ইঞ্চি, উপরে মাথাটা হাফ ইঞ্চি, নিচের মাথাটা 1 ইঞ্চি। দেখতেই পাচ্ছ আমাদের সবগুলোই কাটিং করা হয়ে গেছে। এবার আমরা আস্তিনটাকে কাটিং করে নেব। আস্তিনটা কাটিং করার জন্য আমরা অস্ত্রটাকে 4 ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এক মাথা সোজা করে নেব এইরকমভাবে। আস্তিনটা কাটার আগে আমরা ব্যাকটাকে নেব। ব্যাকটাকে নিয়ে আমাদের এই আরমোলটাকে মেপে নিতে হবে। আমাদের আরমোলটা কতটা আছে, সেলাইয়ের মার্জিন ছেড়ে আমাদের আরমোল আছে 4.5 ইঞ্চি। তারপরে আমরা আস্তিনের লম্বা নেব। আমাদের আস্তিনের লম্বা আছে 9.5 ইঞ্চি। আরমোলের ডিপটার জন্য নেব 3 ইঞ্চি 2 সুতো। একইভাবে এদিকে 9.5 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি 2 সুতো দাগ দিয়ে দাগগুলোকে সোজা করে নেব এইভাবে। আমাদের আস্তিনের মহুরি আছে 11 ইঞ্চি, তাই আমরা 5.5 ইঞ্চিতে দাগ দেব। তারপর আমরা আরমোলের মাপটা নিয়ে নেব। আমাদের আরমোল 4.5 ইঞ্চি মাপলাম, এই কোনাকুনিভাবে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে এরকম শেপ দিয়ে দেবো স্কেল দিয়ে। তারপরে আরমোলটাকেও এইভাবে আমাদেরকে শেপ দিয়ে দিতে হবে। 1 ইঞ্চি মার্জিংয়ের জন্য আমি একটা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িং করা হয়ে গেছে। আমরা আরমোলের দিকে সেলাইয়ের মতন কাপড় রেখে এটাকে কেটে বার করে নেব। এর মহুরির দিকেও সেলাইয়ের কাপড় রাখতে হবে। তারপরে আমরা এখানে দাগ দিয়ে দেবো, আরমোলের এখানটায় দাগ দিয়ে দেবো, আর এই মিডিলে দাগ দিয়ে দেবো। তারপরে আমরা এই দুপাত তুলে নেব আগে আস্তিনের। তারপরে বাকি দুপাতে আমাদের সামনার জন্য তালু খেলে দিতে হবে। আমাদের আস্তিন কাটিং করা রেডি হয়ে গেছে। আমাদের সবই কাটিং করা হয়ে গেছে অস্ত্র। তারপরে আমরা এটাকে রেখে আসল পাতটা কাটিং করে নেব। এই যে কাপড়টা আছে, এই কাপড়টাকে এইভাবে আগে আমাদেরকে ডবল ভাঁজ করে নিতে হবে। এই রকমভাবে দেখতেই পাচ্ছ আমরা এটাকে ডবল ভাঁজ করে নিয়েছি। এদিকটা আছে খোলা মাথা, এদিকটা আছে জোড়া মাথা। এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটা যাবে আস্তিনে। প্রথমে আমরা আস্তিনটাকে নেব, নিয়ে এইভাবে এখানটায় এটাকে বিছিয়ে দেব। একইভাবে আমরা সবগুলোকে আমরা এরকমভাবে বিছিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের সবগুলো এরকমভাবে বিছিয়ে নিয়েছি আমরা। এই যে কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে আমাদের ব্যাকের দড়ির জন্য কাজে লাগবে, আরও সব জোগাড়ের জন্য কাজে লাগবে। তারপরে আমরা এই যে কাপড়গুলো বিছিয়ে রেখেছি, সামান্য একটু কাপড় রেখে আমরা এগুলোকে কেটে বার করে নেব এইভাবে। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে এগুলোকে কেটে বার করে নিতে হবে। আমাদের সবগুলোই কাটিং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা এই যে সামনের এই সাইডের কলিটা নেব, তারপরে আরমোলটাকে খেলে দিতে হবে হাফ ইঞ্চি। আমরা এইভাবে আমরা হাফ ইঞ্চি আরমোলটাকে খেলে দেব। দেখতেই পাচ্ছ আমাদের আরমোলটা খাড়া হয়ে গেছে। তারপরে আমরা ব্যাকের গলাটা কাটিং করে নেব। আমাদের ব্যাকের গলার ডিজাইনটা যেরকম আছে সেই হিসাবে আমরা ডিজাইনটা করে নেব। তোমাদের মতন ডিজাইনটা করে নিও। আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যানেলে সব রকম ভিডিও আছে, অবশ্যই বন্ধুরা যেয়ে দেখতে পারো। প্যান কাটিং আছে, প্লাজো কাটিং আছে, চুড়িদার কাটিং আছে, বাচ্চাদের জামা কাটিং আছে, বড়দের গোল জামা, গ্রাউন, সব রকমের ভিডিও আছে। তোমরা মনে করলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো। আজকের ভিডিও আমরা অনেক সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের গলার ডিজাইনটা আমরা করে নিয়েছি। এই রকম আমাদের গলার ডিজাইনটা হবে। এখানটায় আমাদের দড়ি বাঁধা হবে। তারপরে আমরা কোমরে টেকিংটা দিয়ে দেবো। আমাদের টেকিং দেওয়ার জন্য আমরা এখান থেকে নেব 3.5 ইঞ্চি। দেখতেই পাচ্ছ আমরা এখানে 3.5 ইঞ্চি দাগ দেবো, উপরেও 3.5 ইঞ্চি দাগ দেবো। দাগ দিয়ে দাগটাকে সোজা করে দেবো। তারপরে আমরা নিচের দিক থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই।